Hello everybody, welcome to this fourth lecture of power series solution of ordinary differential equations. আমি ডক্টর অনিরুদ্ধ পালিত সবাইকে ওয়েলকাম করছি এই লেকচার। হোপফুলি আগের লেকচারটা তোমাদের সকলের পছন্দ হয়েছে। এখানে আমরা পাওয়ার সিরিজ সলিউশন অফ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস এর একটা এক্সাম্পল নিয়ে ডিসকাস করব। আগের দিন আমরা একটা এক্সাম্পল আলোচনা করেছিলাম যেখানে ইনসিডিয়াল ইকুয়েশনের একটা স্পেশাল কেস নাম্বার 1 নিয়ে ডিসকাস করেছিলাম। আজকে আমরা ইনসিডিয়াল ইকুয়েশনের কেস নাম্বার 2 নিয়ে ডিসকাস করব এবং এখানে আমাদের আরো দু একটা ভিডিও আমরা আরো করব যে পরবর্তী যে বিভিন্ন ধরনের কেসগুলো সেটা নিয়ে আলোচনা করব। তো সকলকে রিকোয়েস্ট করছি যে এই ভিডিওটা পুরোটা দেখার জন্য, এবং যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ একবার ভিডিওটা লাইক করো। এই যে চ্যানেলটা তোমাদের জন্য তৈরি করা হয়েছে এটাকে সাবস্ক্রাইব করে রাখো, এবং যে বেল আইকনটা তোমাদেরকে সামনে দেখা যাবে সেই বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে নতুন ভিডিওগুলো যখন আমরা এখানে পোস্ট করব তখন তোমরা যেন ডাইরেক্টলি তার ইনফরমেশন নোটিফিকেশন পেয়ে যাও, এবং বন্ধুদের এটাকে শেয়ার করো যদি মনে হয় যে না এটা খুব উপকারী হয়ে উঠবে, তাহলে আমাদের চেষ্টাটা সাকসেসফুল হবে। তাহলে শুরু করা যাক আমাদের আজকের ফোর্থ লেকচার। লাস্ট ডে আমরা যে কেসটা কনসিডার করেছিলাম সেখানে বলা হয়েছিল দ্যাট ইনসিডিয়াল ইকুয়েশনের দুটো রুট থাকবে, একটা রুট হচ্ছে আলফা আর একটা রুট হলো বিটা। আলফা মাইনাস বিটা ইজ নট অ্যান ইন্টিজার। সেখানে আমরা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন ডিসকাস করেছিলাম। ডিফারেনশিয়াল ইকুয়েশন ডিসকাস করে ফ্রোবিনিয়াস টেকনিককে মাধ্যমে আমরা বিভিন্ন তার যে ফ্রোবিনিয়াস সিরিজের যে কোএফিসিয়েন্টগুলো সেগুলোকে কম্পিউট করেছিলাম। কম্পিউট করে আমরা এই ধরনের রেজাল্ট পেয়েছিলাম এজ A1, A2, তারপরে A3 এক্সেট্রা। তো এখানে যে বিভিন্ন A1, A2, A3 এক্সেট্রা এগুলো পাওয়া যাচ্ছে, সেখান থেকে আমরা বলতে পারি দ্যাট এই প্রত্যেকটা AI বা A1, A2, A3 এক্সেট্রা, দিস আর অল ফাংশনস অফ দ্য ইন্ডেক্স কে, স্মল কে। এই স্মল কে এর ভ্যালুটা আমরা কি করে কম্পিউট করতে পারি? স্মল কে ইন্ডেক্সের ভ্যালুটা আমরা ইনসিডিয়াল ইকুয়েশনটাকে সলভ করে কম্পিউট করতে পারবো। এখানে যেমন ইনসিডিয়াল ইকুয়েশনটাকে সলভ করে আমরা স্মল কে এর দুটো ভ্যালু পেয়েছি। একটা পেয়েছি কে ইজ ইকুয়াল টু -1, আরেকটা পেয়েছি কে ইজ ইকুয়াল টু 1। সেখান থেকে আমরা দুটো সলিউশন বের করতে পারি। তো এখানে আমরা আজকে এই লেকচারে আমরা দুটো এই যে রুট দুটো পাওয়া যাচ্ছে আলফা অ্যান্ড বিটা, এই রুট দুটো ডিফারেন্স যদি একটা ইন্টিজার হয়ে দাঁড়ায়। প্রথম কেসটা ছিল যেখানে বলা হয়েছিল আলফা মাইনাস বিটা ইজ নট অ্যান ইন্টিজার, এখন বলা হচ্ছে আলফা মাইনাস বিটা ইজ অ্যান ইন্টিজার। তাহলে আমরা কিভাবে ফ্রোবিনিয়াস মেথডে পাওয়ার সিরিজ সলিউশন কমপ্লিট করতে পারবো সেটা নিয়ে ডিসকাস করব। তো এখানে অ্যাটলিস্ট আমরা বুঝতে পারলাম দ্যাট এই যে an, these an are actually functions of the index k। তাহলে আমরা আগে যে ফ্রোবিনিয়াস সিরিজে এখানে an লিখেছিলাম, সেখানে ফর দ্য সেক অফ ডিসকাশন অ্যাটলিস্ট আমরা এখানে বলতে পারবো দ্যাট an ইজ এ ফাংশন অফ k। বাকিটুকু সব সেম রাখছি, শুধু এইটুকু চেঞ্জ করছি দ্যাট an ইজ এ ফাংশন অফ k, এইটুকু আমরা বলতে পারবো। এখানে আমরা যে কেসটা স্টাডি করতে যাচ্ছি আলফা নট ইকুয়াল টু বিটা অ্যান্ড আলফা মাইনাস বিটা ইজ অ্যান ইন্টিজার, সেখানে আমরা ধরে নিচ্ছি দ্যাট আলফা ইজ দ্য লার্জার ইন্ডেক্স অ্যান্ড বিটা ইজ দ্য স্মলার ইন্ডেক্স। তাহলে আমরা এখানে লিখে দিই where আলফা ইজ গ্রেটার দেন বিটা। তো এই ধরনের সিচুয়েশন যদি তৈরি হয় তাহলে আমাদের একটা রেজাল্ট বলছে দ্যাট হেয়ার আমরা বলতে পারি দ্যাট দিস কাইন্ড অফ সিরিজ এক্সেট্রা, এই যে কথাগুলো বললাম, দিস কাইন্ড অফ সিরিজ, দিস সিরিজ ফর কে ইজ ইকুয়াল টু আলফা। আমরা কে এর ভ্যালু যখন আলফা পুট করে দেব, অর্থাৎ এখানে কে ইজ ইকুয়াল টু আলফা, দ্য লার্জার সলিউশন বা লার্জার
ভ্যালু অফ দ্য ইন্ডেক্স কে, এরকম সিচুয়েশন যখন তৈরি হবে সেখানে আমরা বলতে পারি দ্যাট দিস বিকামস আ সলিউশন of the a trivial solution of the given differential equation. Here this is a deleted neighborhood, where this is the deleted neighborhood, deleted R neighborhood of the point x0. কোশ্চেনটা হলো দ্যাট আমাদের এই সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনে দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন দরকার। তো সেক্ষেত্রে আমরা দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন কি করে কম্পিউট করতে পারবো। এখানে আমরা যে কেসটা কনসিডার করছি, এখানে পার্টিকুলারলি এই কেসটাতে আমাদের দেখতে হবে দ্যাট ইন দ্য সার্চ of second linearly independent, এটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সলিউশন। আমরা এখানে ইন্ডেক্স কে এর বদলে বিটা পুট করব। সবসময় কিন্তু এখানে ইন্ডেক্স কে এর বদলে বিটা পুট করা যাবে না। আমরা যখন এন এর এক্সপ্রেশনগুলো কম্পিউট করব তখন দেখব যে সবসময় কিন্তু এখানে এন এর যে এক্সপ্রেশনগুলো পাওয়া যাচ্ছে সেখানে কে ইজ ইকুয়াল টু বিটা পুট করা যাবে না। কখন করা যাবে কখন করা যাবে না আসছি সে কথাটাই বলি। এখানে আমরা কে ইজ ইকুয়াল টু বিটা পুট করব, তাহলে কি পাওয়া যাবে, এখানে যেটা পাওয়া যাবে y is equal to x minus x0 whole to the power of beta, তারপরে সামেশন n is equal to 0 to infinity, ঠিক আছে। an এর বদলে আমরা বিটা পুট করে দিচ্ছি। when এই যে সলিউশনটাকে আমরা কাজ করছি এটাকে ভি বলে দিলাম is equal to ভি সে, আর এই এক্সপ্রেশনটাকে আমরা ফার্স্ট সলিউশনটাকে বলে দিচ্ছি ইউ সে। তো এরকম ভাবে যখন আমরা সেকেন্ড সলিউশন ভি কম্পিউট করব, when ভি is independent of u, তো ভি যদি ইউ থেকে ইন্ডিপেন্ডেন্ট হয় এবং তার সাথে সাথে এটা দেখতে হবে দ্যাট এন এর ভ্যালুটা কম্পিউট করা পসিবল হবে যখন কে ইজ ইকুয়াল টু বিটা পুট করা যাচ্ছে। তার মানে এখান থেকে আমাদের আরো বলতে হবে অ্যান্ড এ এন বিটা আর ফাইনাইট। তো মাঝে মাঝে এরকম সিচুয়েশন তৈরি হবে দ্যাট যে ক্ষেত্রে এ এন বিটা হয়তো ফাইনাইট হচ্ছে না বা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, কে ইজ ইকুয়াল টু বিটা পুট করলে দেখা যাচ্ছে এ এন এর যে এক্সপ্রেশন পাওয়া যাচ্ছে সেটা হয়তো আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, অথবা আমরা এই এক্সপ্রেশনটার মধ্যে হয়তো এ এন আনডিফাইন্ড হচ্ছে না এট দ্য পয়েন্ট কে ফর কে ইজ ইকুয়াল টু বিটা, কিন্তু এই যে সলিউশনটা পাচ্ছি সেটা হয়তো এই ইউ এর থেকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন হলো না। সেক্ষেত্রে আমরা দেখব যে আমাদের অন্যরকম একটা টেকনিক ইউজ করতে হবে। তো সেই টেকনিকটা কি সেটা আমরা কেস 3 হিসেবে স্টাডি করব। তো আজকে আমরা এখানে একটা এক্সাম্পলের থ্রুতে এই কেসটা একটু ভালো করে বোঝানোর চেষ্টা করছি। তো আমরা যে এখানে যে এক্সাম্পলটা নিয়ে ডিসকাস করছি সেই এক্সাম্পলটা মধ্যে বলা হচ্ছে that we have to find the Frobenius solution of the differential equation, this differential equation near the point x is equal to 0, hence find its general solution. তো সবার আগে ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে একটু লিখে নেওয়া যাক। এই হলো আমাদের গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ দিস, এটাকে ইকুয়েশন নাম্বার 1 হিসেবে লিখে রাখলাম। and let y is equal to x minus x0 to the power of k an into x minus x0 to the power of k be a solution of the differential equation.
নিয়ার দ্য পয়েন্ট। এখানে দেখো x ইজ ইকুয়াল টু কিন্তু x0 না, কোশ্চেন ওয়াইজ এখানে x ইজ ইকুয়াল টু 0। সো আমরা এখানে এই যে x মাইনাস x0 না লিখে এরকম ভাবে লিখতে পারি। তাহলে এটা x মাইনাস x0 না লিখে এইভাবে লিখতে পারি। আরো একটু পরিষ্কার করে যদি বলা যায়, আমাদের আগে এখানে যে এক্স এখানে যে নিচের নেবারহুডটা কনসিডার করা হয়েছে, এটা যদি রাইট নেবারহুড নেওয়া যায় তাহলে এক্স গ্রেটার দ্যান x0 হবে। সো আমরা এখানে রাইট নেবারহুড নিয়ে স্টার্ট করি। আমরা এখানে বলতে পারি ফর এক্স বিলংইং টু 0, 0 প্লাস আর তা যদি হয়ে থাকে তাহলে এক্স পজিটিভ, এন্ড ইন দ্যাট কেস আমরা শুধু এক্স টু দি পাওয়ার অফ কে ইন্টু দিস এইভাবে লিখে শুরু করতে পারি। where r is the radius of convergence of the six। তো এইভাবে আমরা এই ফ্রোবিনিয়াস সিরিজটাকে এরকম ভাবে ধরে নিতে পারি। এটাকে ইকুয়েশন নাম্বার 2 হিসেবে লিখে রাখছি। এবার এইরকম ভাবে যদি আমাদের ওয়াইটাকে আমরা কনসিডার করে নিই, দেন আমরা কি পাবো, এইটার ফার্স্ট ডেরিভেটিভ এন্ড সেকেন্ড ডেরিভেটিভ পাবো। কিরকম ভাবে পাবো, একবার ডাইরেক্টলি লিখতে পারি, দেন ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু, এখানে এক্স টু দি পাওয়ার অফ কে টা যদি এর ভেতরে ঢুকিয়ে দিই, আমরা এই এক্সপ্রেশনটাকে লিখতে পারবো। সরি, এখানে একটু ভুল লিখেছি, এখানে একটু এন হবে, এক্স মাইনাস x0 টু দি পাওয়ার অফ এন হবে। তাহলে এই জায়গাটায় আমি লিখতে পারবো এক্স মাইনাস x0 টু দি পাওয়ার অফ এন প্লাস কে, আর এখানে এক্স টু দি পাওয়ার অফ কে। আগের এক্সপ্রেশনগুলোতে আমরা যেমন এক্স মাইনাস x0 টু দি পাওয়ার অফ এন লিখেছিলাম, তাহলে এখানেও এক্স টু দি পাওয়ার অফ এন হবে। তাহলে এই জায়গাটা দাঁড়াচ্ছে এক্স টু দি পাওয়ার অফ এন প্লাস কে। সো এই জায়গাটায় যখন এক্স টু দি পাওয়ার অফ এন প্লাস কে থাকবে, সেটাকে আমরা ডিফারেন্সিয়েট করলে কি পাবো, আমরা ডিফারেন্সিয়েট করলে পাবো এ এন ইন্টু এন প্লাস কে ইন্টু এক্স টু দি পাওয়ার অফ এন প্লাস কে মাইনাস 1। অ্যান্ড আর কি পাবো, আরও একটা রেজাল্ট পাবো, সেকেন্ড ডেরিভেটিভ। এটা হয়ে যাবে ইকুয়েশন নাম্বার 3। এটা হলো ইকুয়েশন নাম্বার 3। আর যেটা পাবো সেটা হলো সেকেন্ড ডেরিভেটিভ d square y dx square is equal to summation 1 to n into n plus k into n plus k minus 1 into x to the power of n plus k minus 2। এটাকে আমি ইকুয়েশন নাম্বার 4 হিসেবে লিখে রাখলাম। তাহলে এই হলো আমাদের ইকুয়েশন নাম্বার 3 অ্যান্ড 4। এবার এই রেজাল্টগুলো আমরা ইকুয়েশন নাম্বার 2 থেকে স্টার্ট করে ইকুয়েশন নাম্বার 4, এগুলো আমরা আমাদের গিভেন ইকুয়েশনের মধ্যে পুট করব। কিন্তু তার আগে আমাদের একটা জিনিস ভেরিফাই করে নেওয়া উচিত ছিল, দ্যাট এক্স ইজ ইকুয়াল টু 0 পয়েন্টটা, এটা এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা সিঙ্গুলার পয়েন্ট না অর্ডিনারি পয়েন্ট। কারণ যদি এটা অর্ডিনারি পয়েন্ট হয়ে থাকে তাহলে এই ফ্রোবিনিয়াসের সলিউশন প্রসেসটাতে আগানোটা কোনো লাভ হবে না। তাহলে সেই জায়গাটা একটু আমাদের লিখতে ভুল হয়ে গেছে, এবার একটু প্রপারলি লিখে নেওয়া যাবে। তাহলে এখানে আমরা এই ইকুয়েশনটাকে লিখতে পারি, দিস ক্যান বি রিটেন অ্যাজ, এই ইকুয়েশনটাকে আমরা এরকম এক্স স্কোয়ার দিয়ে যদি ডিভাইড করে দিই, তাহলে এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিলে আমরা এই এক্সপ্রেশনটাকে লিখতে পারবো, নিচে এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড হয়ে গেল, তাহলে একটা এক্স ক্যান্সেল আউট হয়ে যাবে। আবার এখানেও তাই, নিচে এক্স স্কোয়ার দিয়ে ডিভাইডেড হয়ে যাচ্ছে, সরি এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করা হয়ে গেল, তো দিস ইজ ইকুয়াল টু 0। comparing this equation with
আমাদের যে স্ট্যান্ডার্ড ইকুয়েশন থাকে এই স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার ইন্টু পি অফ এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস কিউব অফ এক্স ইন্টু ফাই ইজ ইকুয়াল টু 0, উই গেট পাওয়া যাবে পি অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এই এক্সপ্রেশনটা 1 প্লাস এক্স বাই এক্স আর q of x and q of x is equal to x minus 9 divided by x square. এখানে দেখা যাচ্ছে that x square নিচে দিয়ে ডিভাইড করার জন্য এবং এখানে x নিচে দিয়ে ডিভাইড করার জন্য p আর q পয়েন্টগুলো দুটো পয়েন্ট x is equal to 0 পয়েন্টে p and q ফাংশন দুটোই আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, তার মানে অ্যানালিটিক তো হতে পারে না। তাহলে এইভাবে লিখতে পারি both of which are not analytic at x is equal to 0. However, এখানে দেখা যাক, এখানে দেখো x minus 0 এভাবে অ্যাকচুয়ালি লেখা উচিত ছিল x minus 0 into p of x that is equal to x into p of x and that is equal to 1 plus x and x square into q of x. ইনফ্যাক্ট এখানে লেখা হয়েছিল আমার x minus 0 whole square into q of x and that is equal to x square into q of x and that is equal to x minus 9 are both analytic at the point x is equal to 0. Thus, x is equal to 0 is a regular singular point of the given differential equation. এবার আমরা বলতে পারি that this is the Frobenius solution. তাহলে এই ফার্স্ট এন্ড সেকেন্ড ডেরিভেটিভ গুলো আমরা এইভাবে কম্পিউট করতে পারবো। তো হলো, এবার আমরা এই ইকুয়েশন নাম্বার 2, 3 and 4 যদি আমাদের গিভেন ইকুয়েশনের মধ্যে পুট করে দিই, গিভেন ইকুয়েশন হচ্ছে 1, তাহলে আমরা লিখতে পারি ইউজিং 2, 3 and 4 in 1 we get কি পাওয়া যাবে, আমরা ইকুয়েশন নাম্বার 2, 3 and 4 যদি ইকুয়েশন নাম্বার 1 এর মধ্যে পুট করে দিই তাহলে ইকুয়েশন নাম্বার 1 হচ্ছে আমাদের এটা, এই হলো ইকুয়েশন নাম্বার 1, তাহলে সেটা এখানে লিখলাম। এবার সেকেন্ড ডেরিভেটিভ মানে এই এক্সপ্রেশনটা এখানে লিখছি, ফার্স্ট ডেরিভেটিভ মিন্স এই এক্সপ্রেশনটা এখানে লিখছি আর phi is equal to this expression সেটা এখানে লেখা গেল। তাহলে আমরা এই এক্সপ্রেশনটাকেই একটু সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করব। এখানে আমরা যদি ইকুয়েশন নাম্বার 1টাকে প্রপারলি লেখার চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছি দ্যাট এই এক্সপ্রেশনটাকে আমরা লিখতে পারি এইভাবে। এখানে দেখো এক্স স্কোয়ার, এটা এই এক্সপ্রেশনের সাথে যদি মাল্টিপ্লাই করে দেওয়া যায় তাহলে এখানে পাওয়ার হয়ে যাবে এক্স টু দি পাওয়ার অফ এন প্লাস কে। একই রকমভাবে এইখানে দুটো এই প্লাস থাকার জন্য দুটো আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল সামেশন পাওয়া যাবে আর এখানেও এই মাইনাস থাকার জন্য দুটো ইন্ডিভিজুয়াল সামেশন পাওয়া যাবে। তাহলে এক্স দিয়ে যখন আমরা এই এক্সপ্রেশনটাকে মাল্টিপ্লাই করব তখন তাহলে আমরা কি পাবো, এখানে শুধু এক্স দিয়ে যখন মাল্টিপ্লাই করা হবে এখানে কি আছে, এটা দিস ইকুয়াল অ্যাকচুয়ালি এক্স প্লাস এক্স স্কোয়ার। তাহলে আগে এক্স দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এক্স দিয়ে যদি মাল্টিপ্লাই করি
তাহলে এই এক্সপ্রেশনটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার অফ এন প্লাস কে। আবার একই রকমভাবে আমরা এক্স স্কোয়ার দিয়ে যদি মাল্টিপ্লাই করি, এক্স স্কোয়ার দিয়ে যদি এটাকে মাল্টিপ্লাই করি, তাহলে এই এক্সপ্রেশনটা হয়ে যাবে এন প্লাস কে প্লাস ওয়ান। আবার এখানেও তাই, এখানেও একই রকমভাবে পরের লাইনে লিখছি পুরো এক্সপ্রেশনটাকে। একই রকমভাবে আমরা যদি এখানে এটাকে ডিকম্পোজ করি, তো যখন আমরা এক্স দিয়ে মাল্টিপ্লাই করছি টোটাল এক্সপ্রেশনটাকে, তখন আমরা লিখতে পারছি এক্স টু দি পাওয়ার অফ এন প্লাস কে প্লাস ওয়ান, এই হলো এক্স দিয়ে মাল্টিপ্লিকেশন। আবার যখন -9 দিয়ে মাল্টিপ্লাই করছি, তখন তাহলে -9 ইন্টু দিস, এরকম একটা এক্সপ্রেশন পড়ে থাকবে। এবার এই যে টোটাল এক্সপ্রেশনগুলো পাওয়া গেল, এই এক্সপ্রেশনটাকে আমরা একটু অ্যারেঞ্জ করার চেষ্টা করছি। প্রথমত এখানে আমাদের প্রত্যেকটা টার্মেই দেখো 0 টু দি ইনফিনিটি আছে, কিন্তু এই যে এই সামেশনটা, এই যে ফার্স্ট সামেশন, তারপরে সেকেন্ড সামেশন, আর এই যে লাস্ট সামেশন, এই তিনটাতেই দেখা যায় এক্স টু দি পাওয়ার অফ এন প্লাস কে আছে, আর বাকি দুটোতে আছে এক্স টু দি পাওয়ার অফ এন প্লাস কে প্লাস ওয়ান। তো এই দুটো আলাদা আলাদা এক্সপ্রেশনকে একসাথে কম্বাইন করার চেষ্টা করছি। তাহলে আমরা এই এক্সপ্রেশনটাকে এদিকে নিয়ে আসলাম, মাইনাস দিস এখানে নিয়ে আসলাম, আর এটাকে আমরা আলাদাভাবে লিখবার চেষ্টা করছি। আমরা লিখছি দিস এক্সপ্রেশন প্লাস দিস এক্সপ্রেশন ইজ ইকুয়াল টু 0। সারিয়ে গুছিয়ে নিলাম, এরকম একটা এক্সপ্রেশন পাওয়া যাচ্ছে। তাহলে আমরা এবার এই জায়গা থেকে এক্স টু দি পাওয়ার অফ, পরের লাইনে এক্স টু দি পাওয়ার অফ এন প্লাস কে, এই দুটোকে কমন নিতে পারি। তাহলে আমরা কি করতে যাচ্ছি, আমরা এখানে এক্স টু দি পাওয়ার অফ এন প্লাস কে কমন নেব, এ এন কমন নেব, তাহলে সব মিলিয়ে একটা সিঙ্গেল সামেশন তৈরি হবে, সামেশন। আর এখানে কমন কি আসবে, কমন যে এক্সপ্রেশনগুলো চলে আসবে সেটা আমরা এখানে লিখছি। আমরা এ এন কমন নিলাম, আর কি কমন নেব, এক্স টু দি পাওয়ার অফ এন প্লাস কে, এতটুকু কমন নিচ্ছি। বাকি এটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্ম থেকে, ফার্স্ট সামেশন থেকে কন্ট্রিবিউশন, প্লাস এই এক্সপ্রেশনটা হলো, এটা হলো আমাদের সেকেন্ড টার্ম থেকে কন্ট্রিবিউশন, -9। এই হলো আমাদের টোটাল তিনটাকে অ্যাড করে দিলাম, তিনটা এক্সপ্রেশনকে অ্যাড করে দিলাম। আবার এদিকে এখানে যদি আমরা এই তিনটেকে অ্যাড করে দিতে পারি, তাহলে এই যে সামেশন n ইজ ইকুয়াল টু 0 টু ইনফিনিটি, আর এখানেও আমরা এই n কমন নিতে পারবো, আর এদিকে এক্স টু দি পাওয়ার অফ এন প্লাস কে কমন নিতে পারবো। তাহলে সব যদি কমন নিয়ে নিই, এই টার্ম থেকে আসবে কি, এই টার্ম থেকে আসবে 1। তাহলে সেটা বলতে পারো কমন যদি নিয়ে নেওয়া যায়, আমরা কি করে থাকবে আমাদের হাতের সামনে, আমাদের হাতের সামনে করে থাকবে এন প্লাস কে প্লাস ওয়ান ইন্টু এই এ এন কমন নেওয়া হয়ে গেছে, ইন্টু এক্স টু দি পাওয়ার অফ এন প্লাস কে প্লাস ওয়ান। এই থাকছে আমাদের রেজাল্ট। এবার একটু যদি অবজার্ভ করি, তাহলে এখানে দেখো এই যে ফার্স্ট যে সামেশনটা পাওয়া গেল, সেই সামেশনে এন ইজ ইকুয়াল টু 0 যদি পুট করা যায়, তাহলে এক্স টু দি পাওয়ার অফ কে থেকে আমাদের এই এক্সপ্রেশনটা স্টার্ট হবে। whereas এখানে সেকেন্ড সামেশনটার মধ্যে যদি n ইজ ইকুয়াল টু 0 পুট করা যায়, তাহলে এক্স টু দি পাওয়ার অফ n প্লাস কে প্লাস ওয়ান থেকে স্টার্ট হচ্ছে, বা n ইজ ইকুয়াল টু 0 পুট করলে এক্স টু দি পাওয়ার অফ কে প্লাস ওয়ান থেকে এই টার্মগুলো স্টার্ট হচ্ছে। তাহলে আমরা এই যে মিসম্যাচটা আছে এটাকে একটু ঠিকঠাক করার চেষ্টা করছি। প্রথমে n ইজ ইকুয়াল টু 0 পুট করে নিচ্ছি। n ইজ ইকুয়াল যদি 0 পুট করা যায়, আমরা কি করব, আমরা এখানে n ইজ ইকুয়াল যদি 0 পুট করি, কি পাবো, a0। এখানে n ইজ ইকুয়াল টু 0 পুট করলে আমরা ফার্স্ট ফ্যাক্টর থেকে পাবো কে, তারপরে আসবে কে মাইনাস, ও আচ্ছা, এখানে একটা জিনিস একটু বলে নিই, এখানে আরেকটু সিম্পল করা পসিবল হবে, আমরা একটা লাইন একটু সিম্পল করে নিই, তারপরে এইগুলো করবো, একটু সিম্পলিফিকেশন পসিবল হবে যা দেখতে পাচ্ছি।
সেটা হলো এই যে এই ফ্যাক্টরটা থেকে আর এই ফ্যাক্টরটা থেকে, এই দুটো ফ্যাক্টর থেকে আমরা n প্লাস কে যদি কমন নিয়ে নিই, তাহলে n প্লাস কে কমন নিয়ে নিলে কি পড়ে থাকবে, এখানে কমন নিয়ে নিলে +1 চলে আসবে এখানে একটা। তাহলে এটা আরো একটু সিম্পল হয়ে যাবে, এই এক্সপ্রেশনটা আমরা একটু সিম্পল করে নিচ্ছি। এই এক্সপ্রেশনটাকে একটু সিম্পল করে দেওয়া যাক, তাহলে এই -1 +1 কেটে গেল, তো বেসিক্যালি পড়ে থাকছে কি n প্লাস কে আবার n প্লাস কে, দ্যাট মিনস n প্লাস কে হোল স্কোয়ার -9 হয়ে গেল, এখানেও তাই -9। তো এরকম এক্সপ্রেশন পাওয়া যাচ্ছে n প্লাস কে হোল স্কোয়ার -9। এবার আমরা কি করব, এখানে আমরা ফার্স্ট সামেশনটার মধ্যে n ইজ ইকুয়াল টু 0 পুট করছি। n ইজ ইকুয়াল টু যদি 0 পুট করা যায় তাহলে a0 আসবে, আর কি আসবে উইদিন ব্র্যাকেট আমাদের আসবে কে স্কোয়ার, n ইজ ইকুয়াল টু 0 পুট করলে -9 ইন্টু এক্স টু দি পাওয়ার অফ কে প্লাস টোটাল এক্সপ্রেশনটা আসবে, কিন্তু এখানে n এর ইন্ডেক্স n 0 থেকে স্টার্ট না হয়ে রাদার n ইজ ইকুয়াল টু 1 থেকে স্টার্ট হয়, বিকজ n ইজ ইকুয়াল টু 0 কেসটা আমরা এখানে কনসিডার করে নিয়েছি। প্লাস রিমেইনিং যা কিছু এক্সপ্রেশন আছে সেই এক্সপ্রেশনটা আমরা এখানে লিখে দিলাম। তাহলে এবার আমরা যদি এটা এই এক্সপ্রেশনটা যেমন আছে তেমনই থাকুক, এটা নিয়ে হাত দেওয়ার দরকার নেই। এবার আমরা শুধু এটাকে ফার্স্ট ব্র্যাকেট লিখে দিচ্ছি, ওপেন ব্র্যাকেট। এবার এখানে এই যে এক্স টু দি পাওয়ার অফ n প্লাস কে আছে, এইখানে আমরা যদি একটা ট্রান্সফরমেশন ইউজ করি, সাপোজ n ইজ ইকুয়াল টু জে প্লাস 1, আমরা যদি একটা ট্রান্সফরমেশন এখানে ইউজ করি দ্যাট n ইজ ইকুয়াল টু জে প্লাস 1, তাহলে কি হবে, এখানে যদি আমরা ধরে নিই that taking n is equal to j plus 1, তাহলে দেখো এই যে সামেশনটার মধ্যে n is equal to যখন 1 হবে তখন j is equal to কত হচ্ছে, j is equal to হয়ে যাবে 1 1 ক্যান্সেল আউট হয়ে গিয়ে j হয়ে যাবে j is equal to 0। তাহলে n এর বদলে আমরা j plus 1 যদি পুট করতে থাকি সব জায়গায়, তাহলে এই ইন্ডেক্সটাতে আমাদের লেখা উচিত j is equal to 0 to infinity a j plus 1, আর এখানে কি হয়ে যাবে j plus k plus 1, এখানে x টু দি পাওয়ার অফ j plus k plus 1, এই হয়ে যাচ্ছে সেকেন্ড সামেশনটার এক্সপ্রেশন। আবার ওদিক থেকে ফার্স্ট সামেশনটা যেমন আছে তেমনই থাকুক, এটা আমরা কোনো রকম ভাবে টাচ করলাম না, তো আমাদের এই হয়ে গেল এক্সপ্রেশন। এবার এখানে আমরা এখানে পরের লাইনে আসা যাক। নেক্সট লাইনে আমরা কি বলছি, আমরা যদি ধরে নিই দ্যাট এই টার্মটা সেম রাখলাম, এখানে দেখো সামেশন জে ইজ ইকুয়াল টু 0 টু ইনফিনিটি না লিখে জে এর বদলে অন্য যে কোনো ইন্ডেক্স কে এল এম এন ইনফ্যাক্ট এন ইউজ করতে পারি, তাহলে এখানে এই এক্সপ্রেশনটাকে আমরা লেখার চেষ্টা করছি ইন টার্মস অফ এন। এবার যে ইন্ডেক্সটাকে, ইন্ডেক্স যেহেতু অন্য যে কোনো ভেরিয়েবল যে কোনো ইন্ডেক্স এখানে ইউজ করা যায়, তো জে ইজ ইকুয়াল টু এন লিখে আমি আমাদের কাজটা চালাচ্ছি, তাহলে এটা হয়ে যাবে এন, এটা হয়ে যাবে এন, এদিক থেকে এই এক্সপ্রেশনটা হয়ে যাবে এন, আর বাকি যে যা যেমন ছিল ওটাই একই রকম ভাবে রাখলাম, হয়ে গেল। তাহলে এবার আমরা এই এক্সপ্রেশনটার মধ্যে দেখো আমরা অনেক কিছু কমন নিতে পারবো। এখান থেকে কি কমন নেওয়া যায়, এই জায়গা থেকে আমরা এই সামেশনের আন্ডারে প্রথম কথা হচ্ছে এ কি কমন নিতে পারবো, এখানে এক্স টু দি পাওয়ার অফ এন প্লাস কে কমন নিতে পারবো, তো অ্যাটলিস্ট এইটুকু কমন নিয়ে নিই। তাহলে এই যে দুটো সামেশনের মধ্যে এই সামেশনটা থাকবে না, এখানে এন থাকবে, এখানে এক্স টু দি পাওয়ার অফ এন প্লাস কে কমন নিয়ে নিলাম, তাহলে সব মিলিয়ে পড়ে থাকবে এরকম একটা এক্সপ্রেশন।
এদিক থেকে an প্লাস ওয়ান ইন্টু দিস এক্সপ্রেশন, আর এই সেকেন্ড টার্ম থেকে আসবে an ইন্টু n প্লাস কে প্লাস ওয়ান, আর এর থেকে x টু দি পাওয়ার অফ n প্লাস কে প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এই পেয়ে যাব আমরা আমাদের রেজাল্ট, যেটা বলতে পারবো দ্যাট দিস রেজাল্ট ইজ ট্রু ফর অল ভ্যালু অফ এক্স। Since this relation is true for all value of x, so it is an identity. Therefore, comparing similar terms in both sides, we get কি পাবো আমরা এখানে x টু দি পাওয়ার অফ k তার কোএফিসিয়েন্ট হিসেবে পাবো a0 ইন্টু দিস ইজ ইকুয়াল টু জিরো। এখানে একটা জিনিস একটু বলে রাখি, দ্যাট a0 নট ইকুয়াল টু জিরো হবে, একদম প্রথমে আমাদেরকে লিখে নিতে হবে দ্যাট a0 ইজ নট ইকুয়াল টু জিরো। এটা আমাদের কোঅর্ডিনেট সিরিজের একটা ইম্পর্টেন্ট, নট ইকুয়াল টু ইম্পর্টেন্ট পার্ট। তো a0 নট ইকুয়াল টু যদি জিরো হয়ে থাকে তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো k স্কোয়ার minus 9 is equal to 0, and sorry, k square minus 9 is equal to 0, and এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি k is equal to প্লাস মাইনাস 3। তাহলে k দুটো ভ্যালু আমরা পাচ্ছি, একটা হলো প্লাস 3, একটা মাইনাস 3, বা পরিষ্কার করে যদি k is equal to প্লাস 3 কমা মাইনাস 3। তাহলে আলফা হলো লার্জেস্ট ভ্যালু, k is equal to 3, মানে আলফা হলো আমাদের 3 আর বিটা হচ্ছে স্মলেস্ট ভ্যালু, বিটা is equal to আমাদের মাইনাস 3। আর কি পাচ্ছি, অ্যান্ড আচ্ছা এখানে একটা জিনিস বলা উচিত, দ্যাট এই রেজাল্টটা পসিবল হয়েছে বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট সিন্স a0 is not equal to 0। তাহলে এখানে আমরা আর কি রেজাল্ট পাবো, আর যেটা পাবো সেটা হচ্ছে দ্যাট এই এক্সপ্রেশনটা দিস ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে একটু এই জায়গাটা ঠিক করে তাতে আমাদের একটু সুবিধা হবে, লিখতে সুবিধা হবে পেছনে। তো এরকম ভাবে আমরা এই জায়গা থেকে কি লিখতে পারবো, দিস ইমপ্লাইজ দ্যাট an প্লাস 1 is equal to minus of this expression n plus k plus 1 divided by n plus k plus 1 whole square minus 9 into a n, এবং এখানে একটু ভালো করে দেখা যেতে পারে সামেশনটা স্টার্ট হয়েছে কোথা থেকে, n is equal to 0 থেকে স্টার্ট হয়েছে। তাহলে আমরা এখানে বলতে পারি দ্যাট n is greater than is equal to 0, এরকম ভাবে আমরা লিখতে পারি। এখানেও লিখে দিতে হবে n greater than is equal to 0। তাহলে এবার এই জায়গাটায় আমাদের যে রেজাল্ট আছে, এখানে n is equal to 0 1 2 3 4 এক্সেট্রা পরপর পুট করতে পারি, এটাকে একটা নাম্বার দিয়ে দিই, কত নাম্বার ইকুয়েশন পাবো, 4 নম্বর পর্যন্ত আগে ইউজ হয়েছিল, এবার এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 5 বলে দিচ্ছি। ইকুয়েশন নাম্বার 5, ইকুয়েশন নাম্বার 5 এর মধ্যে এবার পরপর আমরা n এর ভ্যালুগুলো পুট করব। পুটিং n is equal to 0, 1, 2, dot
we successively get কি পাওয়া যাবে, আমরা পাবো, প্রথমে পাবো n is equal to 0 পুট করলে পাবো a1 is equal to মাইনাস অফ n is equal to 0 পুট করলে k প্লাস 1 হচ্ছে, নিউমারেটরে থাকছে k প্লাস 1, ডিনোমিনেটরে থাকবে k প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 9 ইন্টু a0। তারপরে কি পাবো, a2 n is equal to 1 যদি পুট করা হয় যেখানে পাওয়া যাবে a2 কি পাওয়া যাবে, এখানে বলতে পারো এই টাইপের এক্সপ্রেশন থাকবে, শুধু এখানে k প্লাস n is equal to 1 পুট করলে এটা হয়ে যাবে k প্লাস 2, এদিকেও হয়ে যাবে k প্লাস 2 ইন্টু a1, অ্যান্ড এখানে আবার a1 এর এক্সপ্রেশনটা যদি পুট করে দেওয়া যায় তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা এখান থেকে পাবো মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, তো এরকম একটা এক্সপ্রেশন পাবো k প্লাস 1 ইন্টু k প্লাস 2। তো k প্লাস 1 k প্লাস 2 এদিকে থাকবে, আর এর থেকে এই টাইপের এক্সপ্রেশন থাকছে। তো এই হচ্ছে আমাদের a2। a3 বের করা যাক, a3 ইজ ইকুয়াল টু হয়ে যাবে এই টাইপের এক্সপ্রেশন, এখানে k প্লাস 3 চলে আসবে, k প্লাস 3 ইন্টু a2 and that is equal to, এখানে যদি আমরা ওই a2 এর এক্সপ্রেশনটা আবার পুট করি, এই হচ্ছে আমাদের a2 এর এক্সপ্রেশন, তাহলে আমরা এখান থেকে a3 এর ভ্যালুটা কম্পিউট করতে পারি। Therefore the solution is y is equal to a0 x to the power of k plus a1 x to the power of k plus 1 plus a2 into x to the power of k plus 2। আমরা ইকুয়েশন নাম্বার 1, এই আমাদের যে সলিউশনটা ধরেছিলাম ইকুয়েশন নাম্বার 2 এর মধ্যে, সেই সলিউশনটাকে এক্সপ্যান্ড করলে আমরা এরকম ভাবে লিখতে পারবো a3 into x to the power of k plus 3 plus dot dot dot, so that is equal to, এবার প্রথমে তো a0 into x to the power of k পাওয়া যাচ্ছে, প্লাস a1 এর এক্সপ্রেশন হলো প্লাস না কি মাইনাস হবে, এটা হচ্ছে আমাদের a1 এর এক্সপ্রেশন ইন্টু x to the power of k প্লাস 1 প্লাস এরপরে আসবে কি a2, এটা হলো আমাদের a2 এর এক্সপ্রেশন, a2 এর এক্সপ্রেশন ইন্টু x to the power of k plus 2 প্লাস a3, এটা বেশ একটু বড় সড়ো এক্সপ্রেশন, প্লাস না মাইনাস হবে, ইন্টু x to the power of k plus 3 plus dot dot dot, এইভাবে লিখতে পারি, and that is equal to, আমরা a0 টাকে কমন যদি নিয়ে নিই, ইনফ্যাক্ট x to the power of k এটাকেও আমরা কমন নিতে পারি, তাহলে রিমেনিং যে এক্সপ্রেশনটা পড়ে থাকবে 1 মাইনাস this expression into x plus this expression into x square, তারপরে এটাকে এভাবে একটু লিখে দেওয়া যাক, তারপরে কি আসবে মাইনাস this expression into x to the power of x cube square root plus dot dot dot। তো এইভাবে আমরা আমাদের সলিউশনটাকে বের করতে পারি। তো এই যদি এরকমভাবে যদি বের করতে পারি, তাহলে এবার এক এক করে k এর ভ্যালু পুট করা যায়। k ইজ ইকুয়াল টু, আমরা সবার আগে k এর লার্জেস্ট ভ্যালু যেটা
সেটা দ্যাট ইজ আলফা, তাহলে সেই কে এর ভ্যালুটাকে আমরা পুট করছি, এটাকে একটা ইকুয়েশন নাম্বার 6 হিসেবে লিখে রাখছি, এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 6 হিসেবে লিখে রাখলাম। এবার যদি এখানে পুট করা যায়, পুটিং a is equal to 3, লার্জেস্ট যে ভ্যালুটা, উই গেট কি পাবো 3, উই গেট আমরা যেটা পাবো y is equal to a0 into x কিউব। টোটালটাকে আমি কপি করছি, তাহলে কি পাবো k is equal to 3 পুট করে দিচ্ছি, এখানে 3 পুট করলে হয়ে যাবে, এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে 5, এটা 4, এখানে কি হয়ে যাবে, এটাও হয়ে যাবে 4, এটা 5, এটা 4, তাহলে আর কি আছে, আর একটা টার্ম আছে, এই যে এই টার্মটাও আছে, এই টার্মগুলোকেও লিখে দিই। এখানে k is equal k plus 1 হয়ে যাবে 4, এখানেও 4, এটা 5, এদিকেও 5, এটা হচ্ছে 6, এখানেও 6, তো এরকম এক্সপ্রেশনগুলো পাওয়া যাবে। তো এই হয়ে যাচ্ছে আমাদের এই হয়ে গেল আমাদের ফাইনাল এই এক্সপ্রেশনটা। তাহলে এখানে আমরা এই a0টাকে বাদ দিয়ে বাকি যে রিমেনিং পোর্শনটা আছে, সেই রিমেনিং পোর্শনটাকে প্রথমত একটা প্রপার ব্র্যাকেটের মধ্যে লিখলাম, আর এই যে a0 বাদ দিয়ে বাকি যে রিমেনিং পোর্শনটা আছে, এই পোর্শনটাকে আমরা একটা ভেরিয়েবল হিসেবে লিখতে পারি। আমরা লিখতে পারি দিস ইজ ইকুয়াল টু a ইন্টু ইউ, where u is equal to this kind of expression। তাহলে u এর এক্সপ্রেশনটা কি হচ্ছে, 16 minus 9, that is actually 7, 4/7, এখানে কত হবে, 25 in minus 9, that is বা এইভাবে এরকম ভাবে লেখা যায় 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, তাহলে 5 প্লাস 3 হচ্ছে 8, আর 5 মাইনাস 3 হচ্ছে 2, তাহলে 8 ইন্টু 2, তাহলে 5 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার 25 মাইনাস 9, দ্যাট ইজ 16, 8 ইন্টু 2, ঠিক আছে। তাহলে এখানেও এই যে এখানে আছে 8 ইন্টু 2, আর এদিক থেকে কি আছে, এইটা হচ্ছে 4 মাইনাস 3, 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, এটাকে আমরা 3 স্কোয়ার হিসেবে ভাবতে পারি। তাহলে 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার মানে 4 প্লাস 3, দ্যাট ইজ 7, আর 4 মাইনাস 3, দ্যাট ইজ 1, তাহলে 7 ইন্টু 1, তাহলে এটাকেও একই রকম ভাবে লিখতে পারবো। সরি, এখানে একটা ভুল করেছি মনে হচ্ছে, এই জায়গাটা 4 হবে, 4 এখানেও হবে 4। তাহলে এই যে এই দুটো ফ্যাক্টর বেসিক্যালি এখানেও আছে, তো এই ফ্যাক্টর দুটো আমি এখানে লিখে দিলাম। আর এখানে 6, তাহলে 6 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, তাহলে 6 স্কোয়ার মাইনাস 3 হচ্ছে 6 প্লাস 3 হলো 9, আর 6 মাইনাস 3 হলো 3, তাহলে 9 ইন্টু 3, তাহলে 9 ইন্টু 3, এই হয়ে যাচ্ছে আমাদের এক্সপ্রেশন, and that is equal to, একটু সাজিয়ে গুছিয়ে লেখা আর কিছুই না, তাহলে এইভাবে আমরা ইউ বের করতে পারছি। এটা হচ্ছে 5 ইন্টু 4, 5 ইন্টু 4, আর হচ্ছে 7 ইন্টু 8, 7 ইন্টু 8 ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ 2, 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 ইন্টু 8, এভাবে লিখতে পারবো। তাহলে এই পরের এক্সপ্রেশনটাকে কিরকম ভাবে লিখতে পারি,
এই হলো আমাদের এই দুটো লাস্ট দুটো ফ্যাক্টর। তাহলে এই যে 3 এর সাথে ফ্যাক্টরিয়াল অফ 2 যদি মাল্টিপ্লাই হয়ে যাবে ফ্যাক্টরিয়াল অফ 3, আর এখানে 7 ইন্টু 8 টু 9, এখানে হচ্ছে 5 ইন্টু 4 বা 4 ইন্টু 5, একটু ইনক্রিজিং অর্ডারে লেখা যাক, 4 ইন্টু 5 ইন্টু 6, তাহলে এই ফ্যাক্টরটা থাকছে না। এখানেও 4 ইন্টু 5 ইনক্রিজিং অর্ডারে দিচ্ছি 5। তাহলে এরকমভাবে আমরা ইউ এর এক্সপ্রেশনটাকে বের করলাম। this is one solution of the given differential equation. Now if we put k is equal to -3 in this equation number 6, তাহলে দেখা যাক কি আসে। তাহলে putting k is equal to -3 in 6, we get কি পাওয়া যাবে, putting k is equal to -3 in 6, আমরা আবার এইটুকু পোর্শন একটু কপি করে নিই, আমাদের লিখতে সুবিধা হবে। তাহলে আমরা যেটা পাবো, আমরা পাবো y is equal to a0 x to the power of -3। আচ্ছা, তাহলে এখানে k is equal to -3 পুট করলে এখানে হয়ে যায় -2, এটাও -2 স্কোয়ার বা সিম্পলি 2 স্কোয়ার লেখা যেতে পারে, 2 স্কোয়ার। আচ্ছা, তো এদিকেও তাই, এই ফ্যাক্টরটার ক্ষেত্রেও আসবে -2, আর এই থেকে আসবে 2 স্কোয়ার। ওকে, এখানে k is equal to -3 পুট করলে এখানে আসবে -1, আর এখানে হচ্ছে -1 স্কোয়ার, দ্যাট মিনস সিম্পলি 1 স্কোয়ার। তাহলে এই যে লাস্ট দুটো ফ্যাক্টর আমরা পেলাম, এই ফ্যাক্টর দুটো এখানে এই দুটো ফ্যাক্টর হিসেবে চলে আসবে, লিখে দিলাম। কিন্তু মজার জিনিস হচ্ছে k is equal যদি -3 পুট করা যায় তাহলে এই এক্সপ্রেশনটার ভ্যালু হয়ে যাচ্ছে 0, এবং এটাও তাহলে হয়ে যাচ্ছে 0 স্কোয়ার। এবার এটা যদি 0 হয়ে যায়, এই তিনটা ফ্যাক্টর আমাদের পরবর্তী টার্মে থাকবে এবং তার পরবর্তী যতগুলো টার্মে থাকবে। এখানে একটা অবজার্ভ করার বিষয়, এই ফ্যাক্টরটা এর পরবর্তী সব টার্মগুলোর মধ্যে আছে। আবার একই রকমভাবে এই দুটো ফ্যাক্টর এর সাবসিকুয়েন্ট যতগুলো টার্ম সবগুলোর মধ্যে আছে। সিমিলারলি এই তিনটা ফ্যাক্টর এর পরবর্তী যতগুলো টার্ম থাকবে সাবসিকুয়েন্ট টার্মগুলোর মধ্যে প্রেজেন্ট থাকবে। দেয়ারফর বাকি যে টার্মগুলো থাকবে প্রত্যেকটা ভ্যালু হয়ে যাবে 0 প্লাস 0 প্লাস ডট ডট ডট। দ্যাট মিনস এফেক্টিভলি আমাদের কাছে এই দুটো টার্ম, তিনটে টার্ম, এই প্রথম দিকে কয়েকটা টার্ম মাত্র পড়ে থাকছে, এর সাবসিকুয়েন্টলি যে টার্মগুলো আছে সেগুলো সব 0 হয়ে যাবে। এখানে ইকুয়েশন নাম্বার দেওয়ার দরকার নেই। তো আমরা বলতে পারি দিস ইজ ইকুয়াল টু a 0 ইন্টু v, where v ইজ ইকুয়াল টু, আমরা পাচ্ছি শুধুমাত্র এইটুকু, এই পরবর্তী টার্মগুলো সব 0 হয়ে যাবে। তো এটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখি, এটা হয়ে যাচ্ছে, ব্র্যাকেটটাকে ঠিক করে দিলাম। এবার এটা কত, -2 ডিভাইডেড বাই 4 -9, দ্যাট ইজ -5। তাহলে -2 -5, -2 বাই -5, তো মাইনাস মাইনাস কেটে গেল, বেসিক্যালি পড়ে থাকছে 2/5। এখানেও তাই, -2 এর সাথে 4 এখানে থাকছে -5, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, এখানে থাকছে 2/5। আর এখানে কত, -8 পড়ে থাকবে, -8, সো নিউমারেটর ডিনোমিনেটর মাইনাস এর মাইনাস 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 ক্যান্সেল আউট হয়ে গেল। সো আমাদের কাছে পড়ে থাকছে 1/8, অ্যান্ড দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইজ ইকুয়াল টু, এখানে a0 টা থাকবে না, সো দিস ইজ আওয়ার v। এখানে 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে গিয়ে পড়ে থাকছে 4, সো 4 ইন্টু 5 দ্যাট ইজ 20। এই হয়ে গেল আমাদের v এর এক্সপ্রেশন। একটা জিনিস ক্লিয়ারলি বুঝতে পারছি, দ্যাট v হচ্ছে একটা ফাইনাইট সিরিজ আর u হলো একটা ইনফাইনাইট সিরিজ। তাহলে কোনো রকম ভাবেই u ভেরিয়েবলটাকে কোনো একটা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা কখনোই v ভেরিয়েবল পাবো না। আবার v ভেরিয়েবলটাকে কোনো স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা u সলিউশনটাকে পাবো না। তো u সলিউশন and v সলিউশন, দিস টু আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশনস। তাহলে আমরা এখানে লিখতে পারি here
u and v are linearly independent, and so the general solution of the given differential equation is y is equal to c1 into u plus c2 into v, where u and v are given by the ইকুয়েশন নাম্বার দিয়ে দিই। ইউ এর যে এক্সপ্রেশনটা পেলাম সেটাকে ইকুয়েশন নাম্বার 7 হিসেবে লিখে দিলাম। এই হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 7। আবার এখানে ভি এর যে এক্সপ্রেশনটা পেলাম সেটাকে ইকুয়েশন নাম্বার 8 হিসেবে লিখে রাখলাম। তাহলে ইউ এর এক্সপ্রেশনটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 7, আর ভি এর এক্সপ্রেশন হলো ইকুয়েশন নাম্বার 8। তাকে আমরা বলতে পারবো ইউ এন্ড ভি আর গিভেন বাই equations 7 and 8 respectively। তো এইভাবে আমরা কেস 2 এর একটা এক্সাম্পল এখানে দেখাতে পারছি। এক্সাম্পলগুলো একটু কেয়ারফুলি করতে হবে, বিকজ এখানে ভুল হওয়ার স্কোপ খুব বেশি, ক্যালকুলেশনে তাড়াতাড়ি করতে গিয়ে গন্ডগোল হয়ে যাবে। সেই জন্য এগুলো এই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন প্র্যাকটিস যদি ভালোভাবে থাকে তাহলে এক্সামে ভালোভাবে এগুলোকে ডিল করা যায়। তো তোমাদেরকে অ্যাডভাইস করব এই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলো প্রপারলি প্র্যাকটিস করবার জন্য, কারণ তাড়াহুড়ো করতে গিয়ে এখানে ভুল হওয়ার যথেষ্ট স্কোপ থেকে যায়। আজকে এইটুকুই থাক। আমরা পরবর্তী লেকচারগুলোতে আরো বাকি কেসগুলো কনসিডার করব, যেখানে আলফা মাইনাস বিটা একটা ইন্টিজার হয়ে যাবে, কিন্তু দেখা যাচ্ছে ইউ আর ভি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে না, একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট। তো সেই ধরনের কেসগুলো কিভাবে আমরা ডিল করতে পারি, অথবা দুটো ভ্যালু আলফা আর বিটা এই দুটো যদি ইকুয়াল হয়ে যায় তাহলে আমরা কিরকম ভাবে এই ধরনের সিরিজ সলিউশন বের করতে পারি অ্যারাউন্ড রেগুলার সিঙ্গুলার পয়েন্ট, সেই জিনিসগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ লাইক করো এবং বন্ধুদেরকে শেয়ার করো, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটাকে প্রেস করে রাখো। তোমাদের এই লাইক অ্যান্ড সাবস্ক্রিপশন থেকে আমি বুঝতে পারি যে তোমাদের এই ভিডিওটা পছন্দ বা এই চ্যানেলটা পছন্দ হচ্ছে নাকি, তাহলে আমি আরো বেটার ভাবে তোমাদের এই ধরনের কোশ্চেনগুলো এক্সপ্লেন করবার জন্য মোটিভেশন পাবো। সেই জন্য সকলকে রিকোয়েস্ট করবো, প্লিজ লাইক and subscribe the channel and share the video whenever you feel that it would be useful to your friends. So আজকে এইটুকুই থাকবে।